নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দিন গোনা শুরু করে দিন মোহাম্মদ ইউনূস, কারণ সময় এলো কাছে। মানে আপনার পাট্টারি গোটানোর সময়, প্যারিসে ফিরে যাওয়ার সময়। অনেকগুলো কারণ আছে। প্রথম কথা দেখুন, অভ্যন্তরীণ কারণে বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে গেলে কম করে 2 দশক লাগবে বাংলাদেশে। এবং সেটা বাংলাদেশের মানুষ, রাজনীতিবিদ, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ সবাই বলছে। মুদ্রাস্ফীতি প্রায় 12%। যে বাংলাদেশ উঠতে বসতে ভারতকে গালাগাল দেয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হয়, ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার দাবি ওঠে, সেই ভারত থেকেই 26শে ডিসেম্বর চট্টগ্রামের 11 নম্বর জেটিতে 24,000-এরও বেশি মেট্রিক টন ধান গেছে, চাল গেছে, আরো যাবে। বাংলাদেশ সরকার আবেদন করেছিল, ভারত সরকার সেই আবেদন রেখেছে। আমরা প্রথম থেকেই বলেছি না যে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো অসুবিধা হয় এমন কোনো পদক্ষেপ ভারত করবে না, কারণ আমরা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চাই। কিন্তু ভারতের উদ্বেগকে ইউনূস সরকার কোনো গুরুত্ব দেননি। চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো কিছু শুকনো কথা বলে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনাকে ভারতীয় মিডিয়ার অতিরঞ্জন ইত্যাদি ভাবে চিহ্নিত করেছেন, এবং এটাও বলেছেন যে হিন্দু পরিচয়ের জন্য সনাতনীরা আক্রান্ত হননি, তারা আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের মানুষের ক্ষোভ বিক্ষোভ লাগাম ছাড়া, তাই তার অভিঘাত পড়েছিল, কিন্তু এখন কন্ট্রোলে। কিন্তু আমরা জানি বাস্তব পরিস্থিতিটা ঠিক কি। দেখুন, বাংলাদেশের আমলারা কার্যত বিদ্রোহ করেছে। ওনারা প্রশাসনিক সংস্কার কমিশন হয়েছেন, তার একটা রিপোর্টও দিয়েছে। সেখানে প্রশাসনিক ক্যাডার, অন্য ক্যাডার, কারা সচিব হবেন, কারা উপসচিব হবেন, কি রেশিওতে হবেন, এই নিয়ে বিতর্ক। প্রশাসনিক কমিশনকে ভেঙে দেওয়ার দাবি জানাচ্ছেন সরকারি আধিকারিকরা, এবং তার মাথায় যিনি আছেন তাকে পদত্যাগ করতে হবে। তাদের দাবি মানা না হলে তারা এমন পরিস্থিতি তৈরি করবেন যাতে বাংলাদেশে সরকারি কাজকর্ম কার্যত স্তব্ধ হয়ে যায়। এটা হচ্ছে অভ্যন্তরীণ বিরোধ। 2, সেগুন বাগিচায় সচিবালয়ের 7 তলায় আগুন লাগলো। অনেকগুলো দপ্তর, যেমন অর্থ, লোকাল গভর্নমেন্ট, সেতু, সড়ক, তথ্য প্রযুক্তি ইত্যাদি ইত্যাদি। এটা কি অন্তর্ঘাতে নাকি শর্ট সার্কিটে, সেটা তদন্ত হলে বোঝা যাবে। কিন্তু ইতিমধ্যেই অন্তর্ঘাতের গল্প বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। দেখুন, আগুন লাগিয়ে এখন নথিপত্র নষ্ট করা যায় না। নথিপত্র সবই সার্ভারে থাকে, যে কোনো সময় সেই নথিপত্রের অ্যাক্সেস আপনি করতে পারবেন। কিন্তু এখন সবকিছুতেই এরা ভারতের ভূত দেখে আর আওয়ামী লীগের ভূত দেখে। তাই ভারতের ভূত আর আওয়ামী লীগের ভূত এটাই এদের তাড়িয়ে বেড়াচ্ছে। তাই সবকিছুর মধ্যেই তারা অন্তর্ঘাত খুঁজে বেড়ান। 2, এগুলো কিন্তু অভ্যন্তরীণ কারণ। 3, পরিস্থিতি যা চলছে, ধরুন বড় বড় তিনখানা কোম্পানি, বেসরকারি কনগ্লোমারেট, বেক্সিমকো, এস আলম গ্রুপ ইত্যাদি, এবং গাজী টায়ার্স, সেখানে ইতিমধ্যে 2 লক্ষ মানুষ কর্মহীন হয়েছেন। পরিস্থিতি যা, আগামী দিনে আরো কয়েক লক্ষ মানুষ কর্মহীন হবেন। গার্মেন্ট রপ্তানি বাংলাদেশে কমছে, কাঁচামাল আমদানি করতে হচ্ছে বাইরে থেকে বেশি দাম দিয়ে, তাই উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রতিযোগিতার মুখে দাঁড়াতে পারছে না।
এবং তীব্র ভারত বিরোধিতার জন্য তারা ভারতের বন্দরগুলোকে ব্যবহার করে যেভাবে এক্সপোর্ট করত, সেই এক্সপোর্টটা করতে পারছে না। বিদেশি মুদ্রার ভাড়ার অবস্থা শোচনীয়, মুদ্রাস্ফীতি 12% কাছাকাছি, রেজিস্টার্ড বেকার 30%, তার মধ্যে শিক্ষিত বেকার 15%। মবক্রেসি চলছে, মব জাস্টিস চলছে, হুমকি দিয়ে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে। এক সমন্বয়ক একটি বেসরকারি টিভি চ্যানেলের অফিসে চড়াও হয়ে দাবি করেছিলেন, যে লিস্ট দিয়ে দিয়েছিলেন এই সাংবাদিককে চাকরিচ্যুত করতে হবে। কর্তৃপক্ষ বাধ্য হয়ে কয়েকজনকে ছাঁটাইয়ের চিঠি হাতে দিয়েছে। গুন্ডা, বদমাইশ, জঙ্গিদের হাতে যখন দেশের নিয়ন্ত্রণ চলে যায়, তখন এই পরিস্থিতি তৈরি হয়। দয়া করে এর মধ্যে আবার ভারতের ভূমিকা দেখবেন না, কারণ এই অধিকাংশ সমন্বয়ক হচ্ছে অর্ধশিক্ষিত, অশিক্ষিত, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। এদের মস্তিষ্কে শুধু ঘৃণা, ঘৃণা, ঘৃণা। এরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এই শব্দ দুটোর মানেই বোঝে না, এবং ধর্মীয় সংখ্যালঘুদের তারা মনে করে যত নষ্টের গোড়া, যত দোষ নন্দঘোষ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে ধর্মীয় সংখ্যালঘুরাই হচ্ছে বাংলাদেশের যত নষ্টের মূলে, আর তার উপরে তো ভারত বিরোধিতা আছে। তাহলে এই অভ্যন্তরীণ কারণগুলো ইউনূসকে কার্যত বেসামাল করে দিচ্ছেন। তিনি যে প্রশাসক হিসাবে নিদারুণ ব্যর্থ, এতদিনে সেটা সবার কাছেই পরিষ্কার হয়ে গেছে। যারা ভেবেছিলেন না ডক্টর ইউনূস আসছেন, সোনার বাংলা হবে, তারা এখন বলছেন আগে যা ছিলাম অন্তত মোটা ভাত কাপড়ের সংস্থানটা তো ছিল, নতুন আলু তো 90 টাকা দিয়ে কিনতে হতো না, আমরা তো 1 কিলো বেগুনও বাজারে গিয়ে কিনতে পারছি না, মাছ কিনতে পারছি না, মাছের কাঁটা কিনে কোনো রকমে চালাচ্ছি। 12% কাছাকাছি আপনার ধরুন মুদ্রাস্ফীতি, ভাবতে পারেন পাকিস্তানে 38%, এর হচ্ছে 12%। আর ইউনূস সংস্কার করবে। আসলে এই ধূর্ত লোভী বৃদ্ধ চাইছেন রাষ্ট্রপতি হতে। দেখুন, বিএনপি যদি ক্ষমতায় আসে ওনাকে রাষ্ট্রপতি করবে না, তাহলে ওকে রাষ্ট্রপতি কে করতে পারে? জামাত এবং এই বৈষম্য বিরোধী ছাত্ররা একটা দল করে যদি নির্বাচনে ভালো ফল করে, তারা যদি একসাথে সরকার তৈরি করে, তখন ইউনূসের পদের একটা সাংবিধানিক বৈধতা হবে। এখন কিন্তু তার পদের কোনো সাংবিধানিক বৈধতা নেই, তার সরকারও কিন্তু অসাংবিধানিক। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে অনেকদিন তো হয়ে গেল, বছর শেষ হয়ে গেল, সেই 8ই অগাস্ট থেকে ইউনূস ক্ষমতায় আছেন, কত বড় বড় কথা বলেছেন, সোনার বাংলা করে দেব, বাংলাদেশ আগে যা ছিল এখন যা হয়েছে। বাংলাদেশের মানুষই বিচার করুন কেমন আছেন তারা। মা যা ছিলেন, মা যা হইয়াছেন, মা যা হইবেন, মা যা হইবেন সেটা বাংলাদেশের মানুষ জানে। অন্তত এই জঙ্গি জেহাদি পরিচালিত ইউনূস সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের কপালে যে শনি নাচছে, এটা বাংলাদেশের মানুষ বিলক্ষণ বুঝতে পারছে। তাই সর্বত্র প্রতিবাদ, বিক্ষোভ, দাবি দেওয়া, ছাত্র আন্দোলন, কলেজ ভাঙচুর, লুটপাট, জয় বাংলা স্লোগান লেখার অপরাধে খুন করা, ধমকানো চমকানো, মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো, মিথ্যা মামলায় লোককে ফাঁসানো, মামলা প্রত্যাহার করার বিনিময়ে টাকা চাওয়া, সনাতনীদের উপর লাগামহীন আন্দোলন, বিনা বিচারে চিন্ময় প্রভু এখনো জেলবন্দি, এই হচ্ছে ইউনূসের অ্যাচিভমেন্ট। আর কিচ্ছু অ্যাচিভমেন্ট নেই তার। যা ছিল বাংলাদেশের সেটাকে তিনি এমনভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করলেন যে আগামী 20 বছর বাংলাদেশের পক্ষে
ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। এটা বাংলাদেশের মানুষ বলছেন, তারা তো ফোন করেন, তারা তো কমেন্ট বক্সে লেখেন, তারা তো মেল করেন। অর্থাৎ একেবারে মাৎসন্যায়। নাসিমুল গানি, আমি একটা প্রতিবেদনে বলেছিলাম তিনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট না, তিনি ক্যারিয়ার ব্যুরোক্র্যাট। ওটা আমার স্লিপ অফ টাং হয়েছিল। তিনি হিজবুত তাহরীরের প্রতিষ্ঠাতা বাংলাদেশে 2000 সালে। হিজবুত তাহরীর নিষিদ্ধ সংগঠন, তার প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব। হিজবুত তাহরীরের সদস্য মাহফুজ ইউনূসের মন্ত্রিসভার সদস্য। তাহলে এই সরকারের চেহারাটা কি সেটা বুঝতে কি কারোর কোনো অসুবিধা হয়? কিন্তু বাংলাদেশের মানুষ এই মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার চেষ্টা, মুক্তিযোদ্ধাদের অসম্মান করা, বঙ্গবন্ধুকে অসম্মান করার এই উদ্যোগকে কিন্তু মেনে নিচ্ছেন না। তারা কিন্তু সরব হচ্ছেন। তারা শীতগুমে ছিলেন, সেই শীতগুম ভেঙে তারা কিন্তু বেরিয়ে আসছেন। বিশেষ করে সমাজ মাধ্যমে অনেকে এখন খুলে আম এই সরকারের সমালোচনায় সরব হয়েছেন। তারা বলছেন এনাফ ইজ এনাফ, আপনাকে আর সংস্কার করতে হবে না, আপনি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারই যা সংস্কার করার করবে। বিএনপি পথে নামছে জানুয়ারি মাসে, ট্রাম্প 20 তারিখ জানুয়ারির ক্ষমতায় আসছেন। আওয়ামী লীগও জানুয়ারির মাস থেকে অ্যাক্টিভ হবে। আর এই সমন্বয়ক আর এই উপদেষ্টা, এদের তো কোনো লেজিটিমেসি নেই, এদের তো কোনো কনস্টিটিউয়েন্সি নেই, মানুষের কাছে কোনো দায়বদ্ধতা নেই, এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই, এটাই তো ওদের ঘোষিত কর্মসূচি। তাই প্লেনের টিকিটটা কেটে ফেলুন, সময় পাবেন না বেশি দিন। কয়েক মাসের মধ্যে আপনাকে তল্পি তল্পা গুটিয়ে বাংলাদেশ ছেড়ে আগে যেখানে ছিলেন সেই প্যারিসে ফিরে যেতে হবে। মিলিয়ে নেবেন, এটাই হবে খুব তাড়াতাড়ি।